ওদিকে কুলতলিতে পিয়ালি নদীর উপর যে স্লুইস গেট, সেই স্লুইস গেট সারাইয়ের কাজ চলছিল, কিন্তু এমন জিনিস দিয়ে তৈরি হচ্ছিল 24 ঘন্টার মধ্যে দেখা গেল সেই ঢালাইয়ের ফাটল ধরে গেছে। অর্থাৎ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল। আর এই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল শুরু থেকেই এলাকার মানুষ দেখছিলেন। তারা একের পর এক অভিযোগ করেছেন। শেষমেশ যখন এই ফাটল দেখা গেল 24 ঘন্টার মধ্যে, তারা এবার বিক্ষোভ শুরু করলেন। আর কোথায় সেখানে 2 ইঞ্চি কোথাও হচ্ছে না, নিম্ন স্তরে মাল দিয়ে কাজ হচ্ছে। আমরা চাচ্ছি ওয়ার্ক অর্ডার দেখিয়ে কাজ হোক। ওয়ার্ক অর্ডার তো আপনারা অফিসেও পাবেন, আমাদের এমএলএ সাহেব বলেছে নেই, আমাকে দেয়নি। আমি ফোন করেছিলাম, এমএলএ সাহেব বলছে আমাকে দেয়নি, প্রধান বলছে আমাকে দেয়নি। আপনারা কোথাও ওয়ার্ক অর্ডার দেননি, শুধু আমাদেরকে ভাওতা দিয়ে শোনাচ্ছেন। সব জায়গায় ওয়ার্ক অর্ডার দিই, এমএলএ কে ফোন করুন। এমনকি কাজ যা হচ্ছে প্রধানও নিজেই জানে না। কুলতলিতে এই পিয়ালি নদীর উপর স্লুইস গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। তার কারণ যখন নদী ফুলে ফেঁপে ওঠে তখন এই স্লুইস গেটই ভরসা। সেই স্লুইস গেটের সঙ্গে যখন কম্প্রোমাইজ করা হচ্ছে, বা বলা যেতে পারে স্লুইস গেটে যে মেটেরিয়াল দিয়ে কাজ করার কথা, সেই মেটেরিয়াল দিয়ে না কাজ করে নিম্নমানের জিনিস দিয়ে কাজ হচ্ছে, তখন ধরে নিতেই হবে যে হয় এখানে নজরদারির অভাব রয়েছে, কন্ট্রাক্টর যা খুশি করে যাচ্ছেন, আর তা না হলে বিষয়টা হয়তো অত গুরুত্ব দিয়ে দেখাই হয়নি। অর্পণ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অর্পণ, কোনটা কি মনে হয়? একদমই, দেখো, গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে। এই যে সুইচ গেট, পিয়ালি সুইচ গেট, যেটা পিয়ালি নদীর উপরে রয়েছে, এটা বলা যেতে পারে যে সুন্দরবনের প্রবেশদ্বারের যে সুইচ গেট, এবং সেখান থেকে প্রায় 3টি বিধানসভা কেন্দ্রের জল সেখান থেকে বেরোয়, এবং যখনই পিয়ালি নদীর জল বিভিন্ন সময় বাড়ে, এই সুইচ গেটের মাধ্যমে সেখানে আটকানো হয়। আর সেই সুইচ গেট দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে, একাধিক জায়গায় ভেঙে গিয়েছে। সেচ দপ্তরের উদ্যোগে যখন সারানোর কাজ শুরু হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সুইচ গেটের ওপরে মাত্র 1.5 ইঞ্চি সেখানে ঢালাই দেওয়া হয়েছে। এবং এখানেই এলাকাবাসী তারা অভিযোগ করছেন যে 1.5 ইঞ্চি ঢালাই কেন? যে বরাত পেয়েছে, যারা বরাত পেয়েছেন, যে ঠিকাদার সংস্থা, তাদেরকে তারা প্রশ্ন করেন যে তাদের ওয়ার্ক অর্ডারে কী রয়েছে সেটা দেখাতে হবে। আর সেখানেই আপত্তি জানিয়েছেন যারা কাজ করছিলেন। তারা জানাচ্ছেন যে ওয়ার্ক অর্ডার জমা দেওয়া আছে। গ্রামবাসীদের অভিযোগ ওয়ার্ক অর্ডার দেখিয়ে তবেই কাজ করতে হবে, নাহলে তারা কাজ করতে দেবেন না। গতকাল যেখানে ঢালাই পড়েছে সেখানে মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি কোনো ওয়ার্ক অর্ডারে থাকতে পারে না, কারণ একটা সুইচ গেটের উপরে যখন এই ভার বা গাড়ি চলাচল করবে, সেখানে 1.5 ইঞ্চি ঢালাই তো বিপজ্জনক। অর্পণ, যখন এরকম একটা পরিস্থিতি, তাহলে জানতে চাইবো যে এখন কি স্লুইস গেট করা বা সারানোর কাজ বন্ধ রয়েছে? একদমই, গ্রামবাসীরা বন্ধ করে দেন, এবং এই খবর পাওয়া মাত্রই কুলতলির বিধায়কের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে ঠিকাদার সংস্থাকে সঙ্গে সঙ্গে তিনি ফোনে যোগাযোগ করেন, এবং তাদেরকে জানানো হয়েছে, গ্রামবাসীদেরকে এই যে তাদের ওয়ার্ক অর্ডার, সেই ওয়ার্ক অর্ডার দেখিয়ে তাদেরকে কাজ শুরু করার জন্য বলা হয়েছে। আর যদি সেখানে কোনো রকম ওয়ার্ক অর্ডার ছাড়া তারা যদি ঢালাই করে থাকেন তার থেকে কম, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানিয়েছেন। এবং ইতিমধ্যেই সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন, এবং তার সঙ্গে বিধায়কের প্রতিনিধি দল, তারাও পিয়ালির এই যে সুইচ গেট সেখানে রওনা দিয়েছে। এবার দেখা যাক খতিয়ে দেখার পর সত্যি মিথ্যে কি দাঁড়ায়, এবং যদি সত্যি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ হয়, নজর থাকবে আমার। কন্ট্রাক্টর এসেছিল, কিন্তু আমাদের ওয়ার্ক অর্ডার দেখায়নি। এবং আমাদের এমএলএ সাহেবকে জিজ্ঞাসা করলাম, এমএলএ সাহেব বলছে আমাদের ওয়ার্ক অর্ডার দেখায়নি। প্রধানকে বলেছি, প্রধানও বলছে আমাদের কাছে ওয়ার্ক অর্ডার আসেনি। এখন 1.5 ইঞ্চি করে ঢালাই ফেলে কোনো রকমে ওরা পালিয়ে চলে যাচ্ছে। আমাদের বিক্ষোভ এই নিয়ে, যে কাজটা ভালো করে হোক। আমরা চাইছি এখানে কাজ করুক, কাজটা ভালো হোক, এবং এখানে ড্রয়িং দেখাক যে কতটা ঢালাই আছে, কি রড আছে। অভিযোগ হচ্ছে কি মানে নিম্নমানের রড দিয়েছে, নিম্নমানের সিমেন্ট, আর এবং ঢালাই 1 ইঞ্চি করে ঢালাই দিয়েছে। ঢালাই কালকেরে করেছে, আজকের সব ফেটে গেছে। আপনারা ওয়ার্ক অর্ডার দেননি, নিম্নমানের কাজ করছেন। ওয়ার্ক অর্ডার আপনারা অফিসে পাবেন। এটা এমএলএ সাহেবের কাছে আমাদের কপি দেওয়া থাকে। এরপরে আর যদি কিছু জানার থাকে আপনারা আমার অফিসে যোগাযোগ করবেন। না, নিম্নমানের কাজ হচ্ছে কিনা সেটা তো আমি আমার অফিস ইনস্ট্রাকশনের কাজ করছি। আমার অফিস ইনস্ট্রাকশন, আমার সাহেবরা ছিলেন, তারা থেকে আমাকে যা ইনস্ট্রাকশন দিয়ে, আমার সাহেবদের মুখের কথাই আমার কাছে সব কাজ হচ্ছে। নেতার বাবা, তাই পাকা বাড়ি থাকলেও আবাস তালিকায় তার নাম, কিন্তু গ্রামের মানুষ ছাড়বেন কেন?
গোঘাটের এই খবর।